আমরা যারা মফস্বলে অথবা গ্রামে থাকি তাদের কাছাকাছি প্রাকৃতিক সৌন্দর্যের অভাব খুব একটা হয় না। এই রাস্তাঘাট, মানুষজন, ধানক্ষেত, দোকান বাজার, মাঠঘাট, এইসব জিনিসেরই একটা অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কম বেশি সকলেরই ইচ্ছে হয় একটু এদিক ওদিক ঘুরে বেড়াই আর প্রকৃতির সৃষ্টিকে উপভোগ করি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমরা নিজেরাই আর সেভাবে প্রকৃতির সাথে যোগাযোগে নেই। প্রতিদিনের একঘেয়ে রুটিনটা হয়তো একদমই একই রকম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙা, তারপরে একের পর এক মিটিং, ডেডলাইনস আর হাজারটা সমস্যা। এই সব দিয়ে হয়তো জীবনযাপন হয়ে চলেছে, কিন্তু নিজেরাই নিজেদের পায়ের শিকল পরিয়ে রেখেছি। কিন্তু কতদিন এইভাবে নিজেদের বোঝানো যায় বলুন তো? তারপরে একদিন মনে হয়, না, আর না, এবার তো বেরোনো যাক। একটু নিজের মতো করে নিজেকে চেনা হোক। বাইক নিয়ে কোথাও বেরিয়ে যাওয়াটা আমার কাছে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক সাধনা। নিজেকে খুঁজে পাওয়ার খোঁজেই এবার গেলাম কৃষ্ণনগর, প্রায় ১২১ কিলোমিটার দূরে। সত্যি বলতে অন্য মোটিভেশন অধরচন্দ্র দাসের সরপুরিয়া, আর তাতে সঙ্গ দিল আমার দাদা। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজকে তাহলে যাওয়া যাচ্ছে আবার একটা রাইডে, আর দেখা যাক কত দূর কিভাবে যেতে পারি। পরিকল্পনা আছে আমরা সরপুরিয়া খেতে যাব কৃষ্ণনগরে। তো দেখি, আমি আর আমার দাদা আমাদের দুজনেই আজকেই একটা বাইক নিয়ে বেরোবো। দেখি কত দূর কিভাবে যেতে পারি। এই যে আজকে হচ্ছে আমাদের পিলিয়ন পয়েন্ট অফ ভিউ, পিলিয়ন পিওভি। আমি পেছনে বসে আছি। সারা সপ্তাহ অফিস করার পরে যখন একটু বাইক নিয়ে বেরোনো যায় তখন মনে হয় যে জীবনে এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম কামারকুণ্ডু ব্রিজ। এই সেই কামারকুণ্ডু ব্রিজ যেখানে যখন ব্রিজ ছিল না তখন রেলগেট করলে প্রায় আধ ঘন্টা ১ ঘন্টা কোনো ব্যাপারই ছিল না আটকে থাকা। তো ব্রিজটা হয়ে যাওয়ার পরে অনেক কিছু বদলে গেছে। এই বিখ্যাত যে কামারকুণ্ডু স্টেশন, এই স্টেশনটাকে আমরা এত কেনভাবে জানি, তার কারণ আমার মামার বাড়ি হচ্ছে বোলপুর, আর বোলপুর যাওয়ার সময় এই কামারকুণ্ডু স্টেশন হয়ে যেতে পারে। তো এই কামারকুণ্ডু স্টেশনের যে অদ্ভুত বদলটা ঘটেছে যেটা একদম অতুলনীয়। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এই বিখ্যাত গাড়িটা, যেটা হচ্ছে মারুতি ওমনি, আর ওই বিখ্যাত ফেমাস ডায়লগ, মালটাকে গাড়িতে তোল। বাংলা সিনেমার যদি চারিত্রিক বিশ্লেষণ করা হয়, যে পুরনো যে যে চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং কিছু ঘটিয়ে গেছে, তার মধ্যে কিন্তু এই ওমনি গাড়িটার একটা নাম থাকবে অবশ্যই। এই আঙুল ফুলে কলা গাছের মতো কামারকুণ্ডু স্টেশন যে হঠাৎ করে এত বড় কি করে হয়ে গেল বুঝতে পারলাম না। ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট পায়ে গিয়ার মেরে, ছোট্ট ছোট্ট হাতে অ্যাক্সেলারেট করে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, কৃষ্ণনগর। মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়কাল ছিল ১৭১০ খ্রিস্টাব্দ থেকে ১৭৮৩ খ্রিস্টাব্দ। আর এই সময়ে আমার মনে হয় সরপুরিয়ার আবিষ্কার ঘটেনি। যদি আবিষ্কার হয়ে যেত তাহলে আমার মনে হয় গোপাল ভাঁড়ের গল্পে লাউ চিংড়ির মতো সরপুরিয়ারও কোনো না কোনো মেনশন তো থাকতোই। অধর পুরীর মিষ্টির দোকান। চলো আজই অধর।
খেয়ে কেমন লাগছে? এই হলো অধর চন্দ্র দাস এন্ড সন্সের প্যাকেজ। আমাদের কেনাকাটি হয়ে গেছে। আমরা হচ্ছি সরপুরিয়ার শপিং করতে এসেছি। সরপুরিয়া আর সরভাজা খেয়ে মন ভরে গেল ঠিকই, কিন্তু পেট তো ভরলো না। ফিরতি পথে কল্যাণীতে দাঁড়ালাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এই যে আমরা তারামা হোটেলে, এটা কোথায় কল্যাণী হাইওয়ে থেকে ভেতর দিকে প্রায় 4-5 কিলোমিটার ঢুকে এখানে খেতে এসেছি আমরা। খেলা দেখা হচ্ছে, খেলা চলছে। নিউজিল্যান্ডে একটা উইকেট পড়ে গেছে 10 ওভারে, কত 69 রান মতো। চলো খাওয়া দাওয়া করি একটুখানি, খাওয়া দাওয়া করে আবার যাওয়া যাবে। যদি ভিডিওটা আপনি এখনও দেখছেন তার মানে নিশ্চয়ই ভিডিওটা আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন যদি আছেন তাহলে সাবস্ক্রাইব করে যান, কারণ এরপরে আরও অনেক জায়গায় ঘুরবো আর অনেক ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কৃষ্ণনগরের সরপুরিয়া আপনাদের কেমন লেগেছে। সরপুরিয়া কি আপনারা কখনো খেয়েছেন? সরপুরিয়া, সরভাজা কোনটা আপনার সব থেকে ফেভারিট? দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা বাই বাই। দেখা হবে নিশ্চয়ই পরের ভিডিওতে।